ওয়েলকাম স্টুডেন্ট। আজকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত কোষে দেখি 13.2 14 দাগের আর 15 দাগের আজকে অঙ্ক করব। দেখো প্রথমে কি আছে, 6 × x - y তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। দেখো এখানে x-5 আছে, এখানে আছে x+5। যদি আমি এখানে মাইনাস কমন নিই, দেখো কী করব, x - y তার হোল স্কোয়ার ভালোভাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইনাস এক্স, যদি এই মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে, এক্স মাইনাস কমন দিয়ে ব্র্যাকেট দেবো, মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে -15। দেখো এখানেও x-y, এখানেও x-y, তাহলে আমি এখানে x-y সমান যদি আমি ধরি এ ধরি, তাহলে এ ধরলে কী হবে, আমাদেরকে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে x-y সমান এ ধরেছি, তাহলে এখানে কি লিখবো, 6a² মাইনাস, এখানে x-y সমান এ ধরেছি, এ লিখবো -15। এবার দেখো 6a² মাইনাস এ -15, এখানে এ স্কোয়ার আগে কি আছে, 6 আছে, এখানে 15 আছে, তাহলে আমি কি করতে পারি, 6-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে, 90 হবে। 90কে যদি আমরা ভাঙি, 2×45 90, 5×9 45, ঠিক আছে, 3 × 9, এতটা না ভাঙলেও হবে, আমরা 2×5 10, 3 × 9, 10 থেকে 9 বিয়োগ করলে আমি 1 পাবো। তাহলে দেখো এ এর আগে সহগ কী আছে, 1 আছে, তাহলে আমি এখানে 1 এখানে মেলাবো, তাহলে আমি কী লিখবো, 6a² মাইনাস এখানে 10 - 9 করব, করে এই যে এর যে সহগ 1 আছে, সেই 1টা আমি মেলালাম, তারপরে এ লিখবো -15। তাহলে এখানে কী হবে, 6a² 10 × a কী হবে, 10a হবে, মাইনাসে মাইনাসে ব্র্যাকেট তুলে দিচ্ছি যেহেতু, মাইনাসে মাইনাসে প্লাস 9a -15। এখানে কী হবে, এখানেও 2 3 6, এখানে 2, আর এখানে a স্কোয়ার আছে, এ কমন নেবো, এখানে 2×5 10, 2a কমন নেবো, 2a কমন নিলে কী হবে 3a, আর এখানে কী হবে 5×2 10 5, এখানে হবে কি 3 কমন নেবো, 3 কমন নিলাম, a মাইনাস 3 × 9, তাহলে 3a পড়ে থাকবে, আর 3×5 15। দেখো এখানেও 3a - 5, এখানেও 3a - 5, তাহলে 3a - 5 লিখলাম। আচ্ছা, পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে 2a + 3 পড়ে থাকলো। আচ্ছা, এইখানে আমি কি করেছিলাম, এখানে x - y সমান এ ধরেছিলাম, তাহলে এর মানটা এখানে বসে দিতে হবে। এখানে কি করব, তাহলে এখানে 3 × a জায়গায় x - y লিখবো, -5, এটা সেকেন্ড বন্ধনী দেবো, আবার সেকেন্ড বন্ধনী দিয়ে 2 × এর জায়গায় কী লিখবো, x - y প্লাস 3 ব্র্যাকেট দিয়ে দেবো তৃতীয় বন্ধনী। এবার কী লিখবো, দেখো 3x - 3y -5, আর কি লিখবো 2x - 2y প্লাস 3, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম অঙ্কটা হলো। এখানে কি লিখবো, এখানে লিখবো এ এর মান বসিয়া পাই, এখানে লিখবো এ এর মান বসিয়া পাই, এ এর মান বসিয়া পাই, এর মান তো বসালাম, এর মান বসিয়া পাই। ঠিক আছে, এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক আছে। দ্বিতীয়টাও এখানে 3 কমন, এখানে a + b আছে তার স্কোয়ার, এখানে 2a, এখানে 2b, তাহলে আমি এখানে যদি 2 কমন নিই, -2 যদি কমন নিই, ব্যাকেট -2 কমন নেবো, তাহলে এখানে a পড়ে থাকবে, ব্যাকেট আমি দিয়ে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস a + b হবে, -8 হবে। আচ্ছা, এইখানে আমি কি করব, a + b সমান x ধরি, এখানে x ধরবো অঙ্কটা করার সুবিধার জন্য। তাহলে কি লিখবো, এখানে 3x², a + b এর বদলে আমি x ধরেছি, 2x লিখবো, -8, এখানে 3 আর 8 গুণ করলে 24 হবে, 24কে যদি আমি ভাঙি কত হবে, 3 × 24, 2 × 4 8, 2 × 2 4, আমাকে এখানে 2 আমাকে মেলাতে হবে, তাহলে কি করব, এখানে 3 × 6, 2 × 4, তাহলে 6 - 4 মানে 2 হবে। এখানে কি করব, 3x², এখানে 6 - 4 × x -8, এখানে 3x², -6x, মাইনাসে মাইনাসে +4x, -8, তাহলে এখানে x আছে, এখানে 3, এখানে 3, 6-এর মধ্যেও 3 আছে, তাহলে 3x কমন নিলে x - 2 প্লাস এখানে হচ্ছে কত কমন নেবো, 4 কমন নেবো, তাহলে x প্লাসে মাইনাসে -2, তাহলে হচ্ছে x - 2, আর এখানে হচ্ছে 3x + 4। এইখানে দেখো x এর মান কি বসিয়েছিলাম, x এর মান এখানে আমি ধরেছিলাম কি a + b, তাহলে এখানে x এর মান বসাবো, এখানে লিখবো এর যে x এর জায়গায় a + b -2, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে x এর জায়গায় কি লিখবো, a + 2, a + b +4, এখানে কি লিখবো, a + b -2, আর এখানে গুণ হয়ে যাবে 3, 3 সঙ্গে a গুণ করলে 3a, 3 সঙ্গে b গুণ করলে 3b 4। আচ্ছা, এইখানে আমি যে সরি, এখানে তো এক্স ধরেছিল, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এইখানে কি লিখবো, এখানে লিখবো এক্স এর মান বসিয়া পাই, এখানে কি লিখবো, এক্স এর মান বসিয়া পাই, এক্স এর মান বসিয়া পাই, এক্স এর মান বসিয়া পাই, এই হলো অঙ্ক। ঠিক আছে, ভালোভাবে দেখবে, যদি কোথাও তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। নমস্কার।